নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মাছপ্রেমী বাঙালির পাতের বোরিং রুই মাছের জন্য নিয়ে এলাম একটা নতুন ধরনের রেসিপি, রুই মাছের কোরমা। যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ দেবেন। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 7 থেকে 8 পিস রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। আরও বেশ কিছু উপকরণ নিয়েছি। তার মধ্যে সবার প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। হাফ টেবিল স্পুন সমান টক দই, টক দইটাকে রুম টেম্পারেচারে এনে ফেটিয়ে নিয়েছি। হাফ টেবিল স্পুন সমান নারকেলের দুধ, হাফ টেবিল স্পুন সমান টমেটো কেচাপ, হাফ টিস্পুন সমান জিরে, 1 টিস্পুন সমান মৌরি, 3টে বড় সাইজের শুকনো লঙ্কা, আর নিয়েছি 20 থেকে 30 গ্রাম সমান আদা। এখন এই আদা, জিরে, মৌরি আর শুকনো লঙ্কাগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট বানিয়ে নিলাম। নিয়েছি একটা কড়াই, কড়াইটা গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা সিমে দিয়ে দেব, আর এতে দিয়ে দেবো এখন 1 টেবিল স্পুন সমান সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব, যেন একদম ব্রাউন হয়ে যায়। পেঁয়াজটা ব্রাউন হয়ে ফ্রাই হয়ে গেছে। গ্যাসের আঁচটা এখন কমিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব যে আদা, জিরে, মৌরি আর শুকনো লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেইটা। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দইটা, দিয়ে দেবো নারকেলের দুধটা, আর যে টমেটো কেচাপটা নিয়েছিলাম সেই টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। তেলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। সমস্ত মশলা, সমস্ত উপকরণ তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা এখন আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলার বাটি ধোয়া জলটা। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সমান হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এই রেসিপিটা কিন্তু ঝাল, টক আর মিষ্টির কম্বিনেশনে তৈরি হবে। যেহেতু অলরেডি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, তাই আর আলাদা করে এতে চিনি দেওয়ার দরকার নেই। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন সমান গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়ো কিন্তু খুব বেশি দেবো না, কারণ যেহেতু এর মধ্যে প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। ঝোলটা ফুটে ছোট হতে দেব, ঢাকনাটা তার জন্য খুলেই রাখবো। ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছের পিসগুলো। সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন সমান ঘি, আর একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, রুই মাছের কোরমা। গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা।